আমাদের বাড্ডা থানার অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের আমাদের তারেক রহমানের তারুণ্যের অহংকার, ওনার যে দিক নির্দেশনা, উনি যে আমাদের পবিত্র রমজান মাসে গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা অক্ষরকে পালন করার জন্য চেষ্টা করছি। আজকে আমাদের মনে পড়ে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার আদর্শে আজকে আমরা ঐক্যবদ্ধ। আমাদের প্রিয় দেশনেত্রী খালেদা জিয়া আজকে সুস্থ হয়েছেন। আমাদের ৫ই আগস্ট যারা আহত হয়েছেন তাদের আমি এই ঈদ উল ফিতর, এই রমজান মাসে তাদেরকে আমি মন ভরে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তারা বেহেশতে নসিব হোক। যারা আহত হয়েছেন ৫ই আগস্ট, তাদের জন্য আমি নেতা নেত্রীদের কাছে অনুরোধ করব তাদের আর্থিক অনুদান দেওয়া হোক এবং তারা যেন সমাজে চলতে পারে, চাকরি বাকরি দেওয়া হোক, তারা যেন আমাদের এই সমাজে সুন্দরভাবে বাঁচতে পারে। আজকে আমরা এই তারেক রহমানের নির্দেশে, তারুণের অহংকার, ওনার যে দিক নির্দেশনা, উনি যে পবিত্র রমজান মাসে আমাদের দেশে গরিব ও মেহনতি মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন, আমরা অক্ষরে পালন করছি। আজকে তারেক রহমানের সেই দিক নির্দেশনার আজকে এই বাড্ডা থানা বেড়াইত ইউনিয়নের যে কর্মী সমাবেশ, আজকে ১,০০০ লোককে ঈদ সামগ্রী দিবে। এবং আজকে আমাদের এই ঈদ সামগ্রী অনুষ্ঠানের প্রধান আকর্ষণীয় প্রধান অতিথি আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আহমদ সাহেব উপস্থিত থাকবেন। আর উপস্থিত আছেন তারেক জিয়া সাহেব, আমাদের যে প্রিয় সংগ্রামী একজন নেতা দিয়েছেন মহানগর উত্তরের, যার নাম আমিনুল হক। ওনার সেই উচ্চ আকাঙ্ক্ষা, ওনার যে দিক নির্দেশনা, উনি যে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছেন সুন্দরভাবে, বিএনপি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উনি তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতেছেন। আজকে তার অনুপ্রেরণায় আজকে কর্মীরা খুবই কর্মঠ এবং ওনার ডাকে সাড়া দিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা বিপুলভাবে অধীর আগ্রহে এলাকায় আজকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আজকে মনে পড়ছে। উনি দেশের এবং জনগণের স্বার্থে অনেক কাজ করেছেন। ওনার সেই মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন। উনি একজন সৎ ছিলেন। উনি নিজের জন্য জীবনে কিছুই করেন নাই, উনি মানুষের জন্য করেছেন। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আজকে ১৭ বছর পর বিদেশে যে সুস্থ হয়েছেন, আজকে ওনার জন্য আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আজকে আমাদের তারেক রহমান বিদেশ থেকে ফিরে আসুক। আজকে আমরা মন ভরে প্রতীক্ষা আছি। দেশবাসী ১৮ কোটি মানুষ যে আছে, তারেক রহমানের তারুণ্যের অহংকার, আমাদের অহংকার, ওনার জন্য আমরা দোয়া করি। আমি আর বেশি কিছু বলতে চাই না। এ বলে পবিত্র রমজান উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। খোদা হাফেজ, ঈদ মোবারক।